হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ বিষয় নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে 2 নম্বর প্রশ্ন সেটটা সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। তোমাদের প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকছে। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নাম্বার করে থাকবে কতে ছোট ছোট জলকণা থাকলে মেঘ সাদা কালো ছায়ের রঙের হয়, কালো রঙের হয়। খতে বাড়ি তৈরি করাকে বলে কুটির শিল্প, নির্মাণ শিল্প না বৃহৎ শিল্প? নির্মাণ শিল্প বলে। গদাকে ধান গাছ, পাট গাছ এগুলো হলো বনজ, খনিজ না কৃষিজ সম্পদ? কৃষিজ সম্পদ। ঘদাকে আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো অর্থ, স্বাস্থ্য, খাদ্য, স্বাস্থ্য। তারপর কাগজ তৈরিতে পাট, বাঁশ, সবজির খোসা ব্যবহৃত হয়, বাঁশ হবে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। কতে অমাবস্যার রাতে আকাশে ড্যাশ থাকে না, চাঁদ থাকে না। খতে ছায়ার উল্টো দিকে সূর্য থাকে। গতে হাঁটার সময় রাস্তা বাঁ দিক দিয়ে হাঁটা উচিত। ঘতে মেশিন তৈরি হলো বৃহৎ শিল্প। উমতে ইলেকট্রিক সুইচে ভেজা হাত দেওয়া উচিত নয়। 3 দাগে বেমানান শব্দে গোল করো। 1 নাম্বার করে থাকবে যে শব্দটা মিলবে না সেটাই গোল করবে। কতে ধৃত কুমারী, বাস, কালমেঘ, বাস, বাস শব্দটা আলাদা সার্কেল করবে। খতে জল, কারখানা, বায়ু, মাটি, কারখানা শব্দটা আলাদা গোল হবে। গতে সিমেন্ট, বিদ্যুৎ, ইট, বালি 3টি এক, বিদ্যুৎটা আলাদা। ঘতে সূর্য, চাঁদ, গাছ, তারা 3টেই নক্ষত্র, গাছ আলাদা শব্দ গোল হবে। উমতে খাট, আলমারি, দরজা, পুকুর, পুকুর শব্দটা আলাদা গোল হবে। চতে মাটির পুতুল তৈরি, মাদুর তৈরি, বাড়ি তৈরি, পাখা তৈরি, বাড়ি তৈরিটা আলাদা সার্কেল করবে। 4 দাগে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। 1 নাম্বার করে পাবে। কয় স্তম্ভের কতে রয়েছে বাঁশের ঝুড়ি, বাঁশের ঝুড়ি হবে কুটির শিল্প। খতে কালমেঘ হবে ভেষজ সম্পদ। গতে হেলমেট হবে মোটর বাইক, মোটর বাইকে হেলমেট পরতে হয়। ঘতে আছে জল, জল একটা প্রাকৃতিক সম্পদ। তারপর জেব্রা ক্রসিং, রাস্তা পার হতে হয় জেব্রা ক্রসিং দিয়ে। 5 দাগে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে যেটি সঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লিখবে। 5টির জন্য 5 নম্বর রয়েছে। কতে গাছ জীবনে নানা উপকার করে, এটা সত্য। খতে জল অপচয় করা উচিত নয়, এটাও সত্য। গতে নিচু গাছে বেশি বাজ পড়ে, এটা মিথ্যা। ঘতে বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বালা করে, এটা সত্য হবে। উমতে সিগন্যালের সবুজ আলো দেখলে দাঁড়িয়ে পড়তে হয়, এটা মিথ্যা। সিগন্যালে সবুজ আলো থাকলে চলতে হয়। 6 দাগে এক কথায় উত্তর দাও। 10টির জন্য 10 নম্বর রয়েছে। কতে সূর্য বিকেলে কোন দিকে থাকে? সূর্য বিকেলে পশ্চিম দিকে থাকে। খতে পূর্ণিমার পর থেকে কোন পক্ষ শুরু হয়? কৃষ্ণপক্ষ শুরু হয়। গতে প্রধান 3টি প্রাকৃতিক সম্পদের নাম লেখো। জল, বায়ু, মাটি। ঘতে স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি কি করা উচিত আমি এখানে ছোট করে লিখেছি। স্বাস্থ্য ভালো রাখতে গেলে নিয়মিত শরীরচর্চা করতে হবে, নিয়মিত খাবার খেতে হবে, মাছ, মাংস, ডিম ও শাকসবজি বেশি করে খেতে হবে, জল বেশি করে খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। তারপর শিল্পী কাদের বলা হয়? যারা ছবি আঁকে, গান গায়, মাটির পাত্র তৈরি করে, ঝুড়ি বনে, এখানে বনে হয়ে গেছে হবে বনে, তাদের শিল্পী বলে। নেক্সট দেখব 6 চতে মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা তাকে কি বলি? মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তাকে আমরা বাজ পড়া বলি। ছতে আনাজ কাটার পর বটি কিভাবে রাখা উচিত? আনাজ কাটার পর বটি পরিষ্কার করে বটি যেদিকে ধারালো সেদিক ঘুরিয়ে দেওয়ালের পাশে হেলান দিয়ে রাখতে হবে। জ দাগে তোমরা কিভাবে কাগজ ব্যবহার করো? আমরা কাগজ দিয়ে বই, খাতা হিসাবে ব্যবহার করি। ঝতে 2টি বাগিচা সম্পদের নাম লেখো। 2টি বাগিচা সম্পদের নাম হলো আম, লিচু, চা ইত্যাদি, এছাড়া অন্য কিছু লিখতে পারো। ইয়োতে গাছ থেকে আমরা কি কি পাই? গাছ থেকে ফল, ফুল, কাঠ ও অক্সিজেন পাই। 7 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 নাম্বার করে থাকবে। কতে রাস্তা পারাপারের সময় কোন কোন বিষয়
খেয়াল রাখা উচিত? উত্তর দেখো লিখেছি, রাস্তা পারাপারের সময় আগে দুপাশে ভালো করে দেখে নিতে হবে কোনো গাড়ি আসছে কিনা। দেখার পরে রাস্তা পার হতে হবে। সবুজ সিগন্যাল দেখে রাস্তা যখন নিরাপদ থাকে তবেই রাস্তা পার হওয়া উচিত। এটা তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখতে পারো। ছায়াপথ কাকে বলে এই প্রশ্নের উত্তরটা লেখা হয়নি, পরবর্তী পৃষ্ঠায় লিখে দেব। গতে জল বাঁচাতে আমাদের কি করা উচিত? উত্তর, জলের ট্যাপ বা কল খোলা থাকলে বন্ধ করে দিতে হবে। বৃষ্টির জল সংগ্রহ করে সেই জল ব্যবহার করা দরকার। পুকুর, খাল, নদী ইত্যাদি জল বেশি করে ব্যবহার করতে হবে। বেশি করে গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে। বেশি করে বৃষ্টি হয় ও মাটির নিচে জল কম ব্যবহার করতে হবে। ছায়াপথ কাকে বলে খদাগের প্রশ্নের উত্তরটা এখানে আমি লিখে দিয়েছি। মাঝ আকাশের উত্তর দক্ষিণ একটা কালো নদীর মতো দেখা যায়, একে ছায়াপথ বলে। তারপর ঘতে মেঘ কিভাবে সৃষ্টি হয় এই প্রশ্নের উত্তর এটা ঘদাগের প্রশ্নের উত্তর। সূর্যের তাপে ভূভাগের জল বাষ্পে পরিণত হয়ে বাতাসে মেশে। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বায়ুমণ্ডলের ধুলো বালিতে লেগে ভেসে থাকে। এভাবে তৈরি লক্ষ কোটি জলকণা হলো মেঘ। আর তাকে টিকা লেখো, রামধনু আর দিগন্ত রেখা 3 নাম্বার করে থাকবে, দুটির জন্য 6 নাম্বার। আমি দিগন্ত রেখা দিয়ে লিখেছি। দূর থেকে দেখলে ফাঁকা জায়গার উপরে একটা যেখানে মাটিতে গিয়ে মিশেছে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলা হয়। ফাঁকা জায়গায় যত সামনের দিকে এগোনো যায় দিগন্ত রেখা তত সরে সরে যায়। এই ছিল তৃতীয় শ্রেণী পরিবেশ বিষয়ে প্রশ্নপত্র। তোমরা ভিডিও ভালো লাগলে হাইপ করো, লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও।